হ্যালো, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? গুড আফটারনুন বললাম তার কারণ বাইরে দেখতে পাচ্ছ খটখটে রোদ, আমি তো তাকাতেই পারছি না। আর বেশিক্ষণ বাইরে চশমা ছাড়া মানে সানগ্লাস ছাড়া থাকলে মাইগ্রেনের ব্যথা অনিবার্য। ঘড়িতে কটা বাজে? 3:20। তার জন্যই বললাম যে গুড আফটারনুন। আজকে কত তারিখ বেশ বাবা, দিনক্ষণ তারিখ সবের হিসেব হারিয়েছি। তার কারণ হচ্ছে ছুটি না, বাড়িতেই আছি। শুধু জানি আজকে বুধবার, আজকে হচ্ছে 18ই জুন 2025। আর ঘড়িতে তো বাজে 3:20। আজকে বেরোবো, তাই জন্য হাফ রেডি হয়ে আছি। সকাল থেকে উঠে খালি টোটো করেছি ঘরের ভেতর, এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক। উঠে গেছিলাম সকাল সকালই, তারপরে কি হাসি মজা ঠাট্টা। লাঞ্চ করবো না আজকে, লাঞ্চ না করে অল্প একটু খেতে। তুমি ভাত খাবে না? তো খেয়ে আরাম করবে। ভাইকে গিয়ে কমপ্লেন করতে হবে। কি হয়েছে তোমাদেরকে বলছি, দাঁড়াও। ভাই সব শুনে বলেছে মাকে খেতে দিস না, না খেয়ে থাকতে পারে যদি থাকুক, যতক্ষণ থাকতে পারবে থাকুক। কি হয়েছে তোমাদেরকে ডিটেলে বলছি, দাঁড়াও। কি তো খাচ্ছ না? তো সেটা তোমার পারবে না মানে, তোমার পারবে না মানে তুমি কার মা? আমার আর ভাইয়ের মা। পারবে না মানে পারতেই হবে। পারবো না এই কথা কি বলিও না। কি শিখেছি? আমি শিখেছি, কিন্তু খাওয়া নিয়ে পারবো না। না না না, তুমি শেখাবে যা, তারপরে তুমি করবে উল্টো লঙ্কা, হবে না। তো এবার ব্যাপারটা হচ্ছে, সেই দিন গতকাল তো বাড়িতেই ছিলাম, মঙ্গলবার ছিল। সোমবার দিন বেরিয়েছিলাম না, তো ইয়েতে গেছিলাম, মাসকাবাড়ি করে আউদে গেছিলাম, তোমাদের সাথে ব্লগটা শেয়ার করেছি। তো অত খাবার কি আর খাওয়া যায়? চাপ বাড়ি এসছে, নার্গিসি কোফতা বাড়ি এসছে, বিরিয়ানিও বাড়ি এসছে। শুধু স্টার্টারগুলো খাওয়া হয়ে গেছিলো। আর 2টো বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, কেন মা একটা বিরিয়ানি পুরো খাবে, আর আমি আর ভাই যেহেতু নার্গিসি কোফতার বাটার নান দিয়েছি, তাই জন্য একটা বিরিয়ানি। তো একটা বিরিয়ানি ধরে বাড়িতে আনা হয়েছে। নার্গিসি কোফতাও অর্ধেকের বেশি এসছে, মানে 2টো ডিম দিয়েছিল, 1.5খানা ডিম, 1খানা ডিম বাড়ি এসছে। হাফ হাফ করে দেয়, আর 1খানা আমি আর ভাই হাফ হাফ ওখানেই খেয়েছিলাম। তো এরকম। আর চিকেন চাপটা তো ধরেও দেখিনি, কেননা মা একটুখানি খেয়ে বলেছিল মার ভালো লাগেনি, আর একটু কষিয়ে টষিয়ে বানালে ঠিক ছিল। তো যাক গে, সেসব বাড়ি এসছে। আজকে ব্রেকফাস্ট হয়েছে সেটা দিয়ে, ব্রেকফাস্ট না ব্রাঞ্চই, সকাল 11:30টার সময় ব্রাঞ্চ করেছি। তো এখন কোন মুখে আর ভাত খাবো? আমার পেটে তো জায়গা নেই, ভাইয়ের পেটেও নেই। যেহেতু বিরিয়ানিটা ফ্রিজে ছিল, ওটা সকালবেলা খাওয়া হয়নি। সকালবেলা মা ওই ফ্রোজেন পরোটাগুলো আছে, ওগুলো দিয়ে খাইয়ে দিয়েছে। কোফতা কারি, নার্গিসি কোফতা, কি ছিল, চাপ, তাই না? আমি আর ভাই 2টো করে পরোটা খেয়েছি, মা একটা খেয়েছে। তো কথা ছিল মা দুপুরবেলা আমার সাথে ভাগ করবে বিরিয়ানি। একদম ছোট্ট কোনি প্লেটে নিয়েছি, কারণ অল্পই আছে। তো বিরিয়ানি আর মা ভাত খাবে। এখন বলে কিনা আমি ভাত খাবো না, তার জন্যই এত তোড়জোড়। এখন আমি যে এত কথা বলছি, নিজে জানে তো নিজে ভুল কাজ করেছে। চুপ, বেবিরা যেরকম করে না ভুল কাজ করে, টুকুস টুকুস করে খাওয়া হয়ে গেছে বিরিয়ানি ওনার, মানে নিয়েছি এইটুকুনি। এই দেখো, ভুল কাজ করে মানুষ যেরকম করে চুপটি করে থাকে, আমার মাটাও সেরকম। তুমি না খেয়ে যাচ্ছ কেন? খেয়ে যাচ্ছ এইটুকু ভাত? কোথায়? কে খাবে ওটা? পরে খাবে। তুমি তো সকালে একটা পরোটা খেয়েছো। ওই দেখো, ওই দেখো, ছোট্ট বেবি একটা। এই হচ্ছে আমার বিরিয়ানি, একদম বাজে খেতে হয়েছিল, কিন্তু বিরিয়ানি তো আর যে কোনো খাবার নষ্ট করা উচিত না, তো আমি খেয়েই নেবো সোনামুখ করে। আর এই হচ্ছে মাটনের এক পিস। মা এখান থেকে ভেঙেছো। মায়ের তো দাঁতের প্রবলেম, বয়স হলে যা হয়। আর এদিকে আছে লঙ্কা, একটা লঙ্কা দিয়ে এটুকু বিরিয়ানি হয়ে যাবে, যদিও পেটে একটুও জায়গা নেই আমার। ফাইনালি রেডি হয়ে গেছি। ঘড়িতে বাজে 4টে বাজেনি, 4:05। তাতেও আমার ভাইয়ের কাছ থেকে কত বকা খাচ্ছি। তার কারণ একটা আছে, বিশেষ কারণ। এই দেখতে পাচ্ছ, এই সব পুটলা পুটলি নিয়ে যাচ্ছি। তার কারণ হচ্ছে যে আমরা না এই প্লাস্টিক জাতীয় কোনো জিনিস, আমি উনি আমাকে সব করে দেবেন। মা, আমি তোমার টডলার। উনি আমার কি করছেন বলো তো? এক্সারসাইজ করছেন, আমার জুতো বার করে দেবেন, আমি যেন বার করতে পারি না। তো যাক, আমার মা আমাকে বাচ্চা খাবে, সেটাই আমার আনন্দ, তাই তো। চাবিটাও দিয়ে দিল বার করে, তুই যা গিয়ে গাড়ি আন। কি বক্তব্য সেটা আমি তোমাদেরকে বলছি, আমি আগে বেরোই, না হলে মা ছেলের কাছে আরো বকা খাবো। দেখো আমার মায়ের অবস্থা। যেটা বলছিলাম সেটা হচ্ছে, আমরা না কোনো ধরনের প্লাস্টিক এমনি ডেইলি গার্বেজের সাথে বার করি না। তার কারণ আলটিমেটলি ওটা ল্যান্ডফিলেই যাচ্ছে। তো বিগত কয়েক বছর ধরে, প্রায় 1-1.5 বছর কি 2 বছর হবে, তার বেশি তো না। তো যেহেতু ল্যান্ডফিলে না যায়, সিআর পার্কের ওখানে একটা রিসাইকেলেবল ইউনিট আছে। তো আমরা সমস্ত প্লাস্টিক, মানে যদি বাইরে জল খাই সেটা পর্যন্ত আমরা বয়ে গাড়ি করে বাড়িতে নিয়ে আসি। সেগুলো বড় বড় প্যাকেটে এরকম জমা করে ওই রিসাইক্লিং ইউনিটে দিয়ে আসি। কেননা দেখো, এই পুরো পৃথিবীটাই তো আমাদের একটা বাসস্থান, পুরোটাই আমাদের বাড়ি। তো
তো যতটুকু ক্ষুদ্রভাবে করা যায় আর কি। তো মার ভাই ওখানে দাঁড়িয়ে আছে সব কিছু নিয়ে, আমি গাড়িটা নিয়ে একদম লিফটের সামনে চলে যাব, তাহলে ওদের দিতে সুবিধে গাড়িতে তুলতে, এতটা আর হেঁটে আসতে হবে না। কেন অনেক প্লাস্টিকের জিনিস আমরা ডেইলি কনজিউম করি, তো সেগুলোকে এইভাবেই রিসাইকেল আমরা অ্যাটলিস্ট করছি। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, গাড়ি বোঝাই করে আমাদের বাড়ির পাশে যে মলটা আছে, স্মার্ট বাজার যেখানে আছে, ওখানে বসে আছি। কেন বলো তো? মা জানো? মা তো জানবেই। ছেলে গেছে তেল তুলতে, সেদিন 8 লিটার রিফাইন্ড অয়েল তুলেছি, রান্না করবো কি রিফাইন্ড অয়েল? কালকে আমরা মঙ্গলবার দিন রিফাইন্ড অয়েলই খেয়েছি, আজকে সরষের তেল তুলতে পাঠিয়েছি মলে ছেলেকে। আমার বেশ ঠান্ডা ঠান্ডা লেগেছে, নাকটা তো সুরসুরি করেছে, হঠাৎ করে লাগলো করে। আমারও লেগেছে, আমার কালকে থেকে লেগেছে। তোমার থেকেই তার মানে আমার লেগেছে, আমার এই জাস্ট লাগলো। নাকটা বেশ কুচু 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 করছে, এখানটা কুচু 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 করছে। আমাদের বাড়িতে 8 লিটার রিফাইন্ড অয়েল আছে, মানে আমরা বিক্রি করলেও কম হবে এখন। উফ, তারপরে যাবে এখন সর্ষের তেল 4 লিটার। আমার মা তেলের ব্যবসাদার মনে হচ্ছে। মা তুমি কি কাউকে পটিয়েছো নাকি, কোনো খনিপতিকে? হ্যাঁ, যে তোমাকে আনফিল্টার্ড তেল পাঠাচ্ছে একদম, এত তেল। আমার মা এমনিতেও তেলের দেশের মানুষ, ইন্ডিয়ান অয়েলে কাজ করেছেন আমার দাদু, তাই না মা? তেল, বাট এই তেল না, ওটা অন্য তেল, কার্বন অয়েল। ওইটা হচ্ছে আসল তেল, খনির তেল। ও বাই দি ওয়ে, তুমি কি এটা জানো? আন্দামান নিকোবর ওখানে না কোথায় একটা, আমি ঠিক মনে পড়ছে না জায়গাটা, ওখানে তেল মোস্ট লাইকলি পাওয়া যাচ্ছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এক্সকাভেশনে পাওয়া যাচ্ছে মোস্ট লাইকলি, তাই তো পড়লাম। ব্যাস, এর চিন্তা শুধু চাকরি অব্দি সীমিত, চাকরি 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 করে নিজের ব্যবসা করবে। আমার ভাই এসে গেছে, আজকের দিনের সেকেন্ড কাজে এসে পড়েছি। ক্লোভ জিকে ওয়ানেরটা এসেছিলাম অ্যাকচুয়ালি আমার জন্য না, আমার ভাইয়ের জন্য। কি বৃত্তান্ত, কি ব্যাপার, সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। ভাই এখনো ভেতরে আছে, ওর একটা ছোট্ট কাজ করানোর আছে, তো ওটা করাচ্ছে। মা গাড়িতে বসে আছে, আর বেশ গরম, তো গাড়িতে তো গাড়িটা চালানো নেই, তো এসি এতক্ষণে বন্ধ হয়ে গেছে। মাকে গিয়ে জিজ্ঞেস করি, বাবা রাস্তা পুরো খালি। এককালে জানো তো আমি জিকে ওয়ানে থাকতাম, মানে দিল্লি এসে প্রথমে বহু বছর জিকে ওয়ানে ছিলাম। অনেক কটা কাজ নিয়ে বেরিয়েছিলাম, তার মধ্যে থেকে 3টে হয়ে গেছে। আর অফিসের অবস্থা দেখো, ওয়ারিং এরকম খোলা, সিমেন্ট দিয়ে কাজ হয়ে গেছে। কবে যে রং করবে, রঙের মিস্ত্রি আসবে, তারপরে রং হবে। অনেক দিন অফিসে আসা হয় না, কি কাজ হয়েছে সেটাও দেখাচ্ছিল। তো সিমেন্ট বালির কাজ তো হয়ে গেছে, এখন শুধু 2টো দেওয়াল, সেটা রং করতে হবে। তো রঙের কারিগর আসার কথা ছিল, তোমাদেরকে সেটাও বলেছিলাম, কিন্তু রঙের কারিগরের নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে বাড়িতে, ওর না, ওর বাড়িতে কারো, তাই জন্য আসতে পারিনি। তো এবার বলছে কাল পরশু থেকে আবার শুরু করবে, দেখা যাক কবে করে। টাটা। আমার ভাইয়ের নেওয়াটা, এখানকার কুকুরগুলো সবখানকার কুকুরই আমার ভাইয়ের নেওয়াটা। ওরে বাবারে কি করুন, আমি বেরোচ্ছি না বাবা এখান থেকে, আমি এখানেই বসছি, মানে বেরোচ্ছি, এক্ষুনি বেরোচ্ছি না। আর মার ভাই গেছে গোবিন্দপুরি সবজি বাজার করতে, ওই মিষ্টি কুমড়ো, ঝিঙে, এগুলো তো ওখানে ভালো পাওয়া যায়, কলকাতা থেকে আসে, গন্ধলেবু এইসব। তো আমি ভাবলাম এই সুযোগে আমি এখানে এসে দেখে নিই অফিসটা কিরকম, তো তার জন্যই এখানে এসেছি। এখন প্রায় বিকেল বিকেল, আমাদের 3জনেরই একটু খিদে খিদে পেয়েছে, তাই ভাবলাম মঞ্জিনিসে ঢোকা যাক। সবসময় তো বাড়ি নিয়ে যাই, এখানে বসে খাই না। কলকাতায় জানো তো, আমার বাড়ির পাশেই একটা মঞ্জিনিস আছে, সেখানে ঢুকে প্রায়শই খেতাম। মা কি করে জানি টাকা বাঁচাতো, সেই টাকা দিয়ে চিকেন প্যাটিস খেতে আমরা 3জনই খুব ভালোবাসতাম। এখন সেই দিনগুলোর কথা মনে পড়লে মনে হয়, বাবারে কত কষ্ট করেছি, 3জনে মিলে চিকেন ইন্টারনেট একেবারে দাপিয়ে বেড়াচ্ছি। ঘড়িতে জানো তো এখন কটা বাজে? কটা বাজে বলো তো মা? 7:15। এই যে 18ই জুন, 7:15 বাজে। আকাশে ঠিক এতটা আলো আছে এখন, বাপরে বাপ। সূর্য ডুবেছে, ডুবে তো গেছে তাই না, ডুবে গেছে, কিন্তু সূর্য রশ্মিগুলো এখনো আছে। আজকে রাত 8টার আগে মনে হয় না সন্ধে হবে। এখন ঘড়িতে বাজে প্রায় 7:45। এখন গিয়ে দেখো ঘুটঘুটে অন্ধকার হয়েছে, মানে নেভি ব্লু তাও। আর আমরা কোথায় এসেছি বলো তো? আমরা এসেছি লাজপত নগর সেন্ট্রাল মার্কেটে। এখানের এই যে আইকনিক বাসটা, এটা কিন্তু একটা রেস্টুরেন্ট। আর ওই দেখো আমি গাড়ি থেকে বসে ব্লগ করছি, মা তো যায় না, হাত দিয়ে ডাকছে। আজকে ইচ্ছা আছে এইখানেই ডিনার করার, দেখা যাক। এর দিন মানে 2 দিন আগেই বোধহয় লাজপত নগর এসেছিলাম, বাট শুধু ওয়েস্ট সাইড দেখে তারপর সিআর পার্কে গিয়ে খাবার তুলে বাড়ি গেছিলাম। তো সেরমভাবে লাজপত নগর সেন্ট্রাল মার্কেটটা ঘুরে দেখা হয়নি, আর কয়েকটা জিনিসও আছে কেনার। তো তার জন্য ভাবলাম আজকে যখন হাতে অনেকটা সময় আছে, মঞ্জিনিসে খেয়ে পেটটা একটু ভর্তি হয়েছে, কেননা খুব খিদে পেয়েছিল, তো স্ন্যাক্স করে নিলাম। তাহলে এখন যাচ্ছি সেন্ট্রাল মার্কেট, লাজপত নগর সেন্ট্রাল মার্কেট। কয়েকটা জিনিস আছে, দেখা যাক পাই কিনা।
গুড ইভিনিং, তোমরা সবাই কেমন আছো? আমি একদমই ভালো নেই, মিটিং করে চলে এসেছি। তোমাদের যেরকম বলেছিলাম যে মিটিং হতেও পারে নাও হতে পারে, ফাইনালি 6টা থেকে সেই মিটিংটা ছিল, মানে করে এখনই বাড়িতে এলাম। আর ওই যে ভূত চলে যাচ্ছে আমার পাশ দিয়ে, কোনো কথা বলছে না, সর্দি ভূত। ভূত ঘুম থেকে উঠে এখন বেটার ফিল করছো? কতটা? অনেকটা। আর এখন ঘড়িটা কটা বাজে? প্রায় 9টা। আমি 9:45-র সময় এসেছি। অ্যাকচুয়ালি আমি যাওয়ার আগে স্নান করে তো দেখলেই তো আমরা তোমাদের সাথে আড্ডা মেরে একটু এডিট করছিলাম কালকের ভিডিওটা। কালকে তো আমরা লাজপত নগর গেছিলাম, তো সব এডিট করেছি। এবার কি হয়েছে, লাজপত নগরের যে মার্কেটের ভিডিওটা আমি সেটা সেভ করার আগেই যেখানে জমানো ছিল সেটা ডিলিট করে দিয়েছি। আমার মাথায় হচ্ছে যে আমি সেভ করে রেখেছি, কিন্তু ইন রিয়ালিটি আমি সেভ করিনি, মানে একটা ইলিউশনের মধ্যে চলে গেছিলাম। ডিলিট করার পরে আমি পার্মানেন্ট ডিলিটও করে দিই, কেন অবভিয়াসলি ফোনে তো জায়গা কমই থাকে। তো এবারে সেটা কিছুতেই রিকভার হচ্ছে না। প্লে স্টোর থেকে 2-3টে অ্যাপ ডাউনলোড করে করার চেষ্টা করলাম, তারা 1 মাস পুরোনো ফটো রিকভার করছে, কিন্তু এক্ষুনি যেটা ডিলিট করেছি সেটা কিছুতেই রিকভার করলো না। তো আর কী করা যাবে, করলো না যখন করলো না, আর এখন হাউতাশ করে লাভ নেই। হাউতাশ করেছি যাওয়ার আগে, ঘ্যান ঘ্যান করে গেছি, তো কিছু করার ছিল না। তো তাই দুঃখের চোটে মিটিংয়েরও দেরি হচ্ছিলো, মিটিংয়ে টাইমলি পৌঁছানোর ছিল, তো বেরিয়ে পড়েছি। এই ফোনটা রেখে গেছি, কারণ একেতে দুঃখ রাগ সব মিলিয়ে মিশে একাকার, তো কী করা যাবে। তার জন্য এই পোর্শনটা আমি আগের ভিডিওতেই অ্যাড করে দেবো, এখন আমার আপলোড হয়নি, তাই তো মা, কী আর করা যাবে, ভিডিও ডিলিট হয়ে গেল। তো তোমাদেরকে এর মধ্যে একটা ইন্টারেস্টিং অ্যান্টিডোট শেয়ার করি, যে কালকে আমার ভাই ক্লোভ ডেন্টালে কেন গেছিলো। আজ থেকে প্রায় 1.5-2 বছর আগে এক খুব কনকনে শীতে একটা কোনো সুখবর এসছে। তো আমি, ভাই আর আমার যে বিজনেস পার্টনার, আমার খুব ভালো বন্ধু তুষার, আমরা 3জনই সেই সুখবরটা সেলিব্রেট করতে গেছি। তখন আমি ব্লগ করতাম না, শর্টসও খুব একটা করতাম না, ইনস্টাগ্রামে যেরকম রিল শ্যুট করি সেরকম করতাম, কোনো ভিডিও নেই, তো ফটোগ্রাফস অনেকই আছে। তো এবার কি হচ্ছে, আমরা খেতে গেছি, শীতকাল ছিল, তো তুষার পার্টি দিচ্ছে, ও বলেছে মাটন রান খাওয়াবে, কারণ ও ফুডি আর আমার ভাইও ফুডি। তো মাটন রান দিল্লিতে কয়েকটা জায়গায় পাওয়া যায়, শুধু শীতকালেই পাওয়া যায়। তার মধ্যে একটা জায়গা হচ্ছে করিমস, যেটা তোমার ইন্ডিয়া ইসলামিক সেন্টারে আছে। এটা একটা অর্গানাইজেশন আছে, ওদের একটা বড় বিল্ডিং আছে, তার ভেতরে এরকম একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে পাওয়া যায়। ওটা সিপির কাছে। তো ঠিক আছে, আমরা সবাই গেছি। এবার বানিয়েছিল খুব ভালো, ওরা ভালোই বানায়। সেই ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম খেয়েছি, এখন তারপরে আর খাইনি। তো ওটা না কয়লার উপরে অনেকক্ষণ ধরে স্লো কুক করা হয়, চার করে তো কয়লাতে, তার জন্য ভালো হয়েছিল, খুবই ভালো হয়েছিল খেতে। মাটন রান যখন, তখন তো একটা বড় নল্লির পিস থাকবেই না। এবার ওটা তো প্রেশার কুকার করা হচ্ছে না, ওটা তো স্লো কুক করা হচ্ছে, রাদার রোস্ট করা হচ্ছে, চারকোলের ওপরে চার করা হচ্ছে। তো এবার হাঁটিটা তো শক্তই থাকবে। ঠিক আছে, আমাদের সবার খাওয়া হয়ে গেছে। এবার মাটনের নল্লি, তার ভেতরে তো বোন মারও থাকবেই। এবার আমি আর ভাই দুজনেই, তুষারও, 3জনই নল্লির ভেতরে যে বোন মারাটা থাকে, মশলাটা থাকে, খেতে খুব ভালোবাসি। কিন্তু ওটা তো হাঁটিটা তো শক্ত, বাড়িতে এনে কী করে ফাটিয়ে তারপর ওটা প্রেশার কুক হয়, তার জন্য ভেতর থেকে চুষলে টানতে পাওয়া যায়। সেটা নিয়েও আমি আর ভাই কে খাবে, নল্লির পিস নিয়ে একটা মারামারি থাকে আমাদের, ওই খেলা আর কি। এবার ও ভেবেছে যে ও পারবে, বয়স কম জওয়ান খুন যা হয় আর কি। যখন আমাদের বয়স কম থাকে, এক্সপিরিয়েন্স থাকে না, কিন্তু কি বলতো, মনের জোর প্রচুর থাকে, যে আমি পাহাড় পৃথিবী সব জয় করে নেব। তো কি করেছে, ওটাকে টানতে গেছে, তো টানতে গেছে তো আসছে না, কেন তো জমাট বেঁধে গেছে। তো একটুখানি কিছু একটা করতে গেছে, তাতে না ওর এই যে আমাদের মাড়ির দাঁতগুলো, একটা মাড়ির দাঁত না উপরের দিকে হিলে গেছে, অর্ধেকটা পুরো উপরের দিকে হিলে গেছে। তো ও সেটা তখন জানায়নি, কিন্তু টাক করে একটা আওয়াজ এসছে, আমি সঙ্গে সঙ্গে বলে উঠেছি ভাই, তা আর ওকে না করেছি, ভাই খাস না, কে কাটবো। খুন জওয়ান থাকলে মানুষের মনের জোরে কিন্তু আমরা অর্ধেক কাজ করে নিই, কিন্তু ওর এইবারে মনের জোরের সাথে শারীরিক জোর সাথ দেয়নি। ঠিক আছে, এখানটা টাক করে লাগলো। তো তারপরেও বাড়ি এসছে, খেয়েছে, ওটা বার করে খেলো টেলো, বাড়ি এসছে। বাড়ি এসে রাতে দেখছি লবঙ্গ তেল, মানে কি বলে ওটাকে ভাই, ক্লোভ অয়েল, হ্যাঁ ক্লোভ অয়েল দিয়ে কিছু একটা করছে। তোমরা বিশ্বাস করবে না, ও প্রায় 1.5-2 মাস ওরমভাবে ছিল। তারপরে তো আর পারছে না ব্যথায়, তারপরে আমাকে বলছে যে আমার খুব ব্যথা করছে। তো আমি তখন ক্লোভে নিয়ে গেলাম, কারণ আমিও আগে ক্লোভেই সব দেখাতাম। গত বছর সে না জানতে পারলাম আমাদের এখানেই খুব ভালো একজন ডাক্তার আছে, তারপর থেকে ওখানেই দেখাই। কিন্তু এটা তো তার আগে হয়েছে, তো ওখানে গিয়ে এক্সরে করা হলো, সব দেখানো হলো, জিকে মানি দেখালাম, তখন জানা গেল ওর এই দাঁতটা ফ্র্যাকচার হয়েছে। তো এবার কি করা যাবে, পুরো দাঁতটা যেহেতু যায়নি, যতটা ফ্র্যাকচার হয়েছে ওরা কেটে বাদ দিয়েছে, নিজস্ব দাঁত অল্প একটু আছে, এখনো আছে, রুটটা আছে। তো এবার ওটাকে তো ভাবে ছাড়া যাবে না, ওরা বলেছিল হয় দাঁতটা ফেলে দাও, না হলে তুমি রুট কেনাল করে, রুট কেনালও করতে হবে, রুট কেনাল করে ক্রাউন লাগাতে হবে, যে আমাদের যে মাড়ির দাঁতের যে ক্রাউনটা নিচের দিকে যেটা থাকে ওটা লাগাতে হবে, ক্রাউন অ্যান্ড ডেন্চার্স বলে ওরা বিডিএস ভাষায়। তো এবারে ওইটা, এবার ভাই বলেছিল, মা বলেছিল দাঁতটা ফেলে দেবো, খালি রাখবো।
দেখো দাঁত হচ্ছে মানুষের সৌন্দর্য, আমাদের জীবনটা যেরকম আমরা সুন্দর করে সাজাবো আমাদের শরীরটাকেও তো সুন্দর করে সাজানো উচিত, তাই না? এবারে আমি কিছুতেই নারাজ, আমার ভাই খেতে খুব ভালোবাসে, মাংস খেতে ও হচ্ছে সর্বভোগী, আর রান্নাও সেরকম ভালো করে, আর দেখতেও বাজে হয়ে যাবে তা কখনো হয়? তা আমি সবেতেই ঝগড়া টগড়া করে বাড়িতে আমি তখন ইসরায়েলি, আমার এখনো মনে আছে, ইসরায়েলি না ভাই তোরটা ক্রাউনটা ইসরায়েল থেকে ওরা বলেছিল যে একটা আছে ইসরায়েলি একটা আছে সুইস, সুইসটার দাম তো আরো বেশি ছিল, ইসরায়েলিটা মোটামুটি ছিল, আরেকটা ছিল আরব দেশের কোন একটা ছিল। একদম একদম সস্তাটাও না একদম বড়টাও না, তুই মাঝখানেরটা লাগা। তো ওইটাই এত বছর লাগানো ছিল। এবারে আমরা কি করি, টক জাতীয় জিনিস খাই, তো ওটা তো সিমেন্টেড, কেন রুট ক্যানাল করে লাগানো হয়েছে, তো এক ধরনের দাঁতের যে সিমেন্টটা হয় সাদা সাদা মতো, সিমেন্ট ঠিক বলে না, আমি ঠিক জানি না কি বলে, আমি কোলোকুয়ালি বলছি সিমেন্ট, কেন ওরকম আঠা আঠা হয়, ওটা খুলে গিয়ে ওর ক্রাউনটা হাতে চলে এসেছিল। সেটা আগের দিন বেগুন ভাজা খেতে গিয়ে এটা হয়েছে। তো তারপরের দিন আমি বললাম যে যখন ওদিকে যাচ্ছি তো তাহলে তুই দেখিয়ে নে, তো ওরা দেখে বললো যে হ্যাঁ এরকম হয়, তার জন্য ওরা আমাকে গ্যারান্টি দিয়েছিল 5 বছরের ওয়ারেন্টি, যবে লাগিয়েছি তার থেকে 5 বছরের মধ্যে কিছু হলে ওরা সেটা বিনা পয়সায় ঠিক করে দেবে, ওয়ারেন্টি দিচ্ছে, গ্যারান্টি না ওয়ারেন্টি দিয়েছে। তো তাই সেজন্যই কালকে গেছিল, এখন আবার দাঁত লেগে গেছে, 8 ঘন্টা না ভাই কিছু খেতে না করেছিল, হ্যাঁ 8 ঘন্টা কালকে জল টলও খাইনি, তারপর তো তোমরা দেখবেই বাসে খেতে গেছি কালকে, হ্যাঁ কালকে একটা বাসে করে ডিনার করেছি। এর দিনও আভান্তিকার মোমো নিয়েছিলাম, আজকেও নিয়ে নিয়েছি। কি বাজে অবস্থা দেখো গরমের, পুরো একেবারে দরদর করে ঘামছি। আর আরেকটা জিনিস চোখে পড়লো, মা সিলিন্ডারের মতো গড়াচ্ছে, কি গো পা ব্যথা? একটা দারুণ জিনিস চোখে পড়লো জানো মা, কি? চাবিটা দাও ভাইকে আগে। যেদিনকে লাজপত নগর ওয়েস্ট সাইডে এসছিলে গরমে আমার মা কাহি, সেদিনকে মা মেয়ে একই রকম জামা পরেছিল, মানে মা এটাই পরে এসেছিল আর আমিও এটা পরে এসেছিলাম, আজকেও তাই। আলমারিতে যেটা ধোয়া আয়রন করা সবচেয়ে উপরে ছিল সেটাই টেনে টেনে বার করেছি, ভুলে গেছি যেটা 2 দিন আগে পরেছি। মা টায়ার্ড হয়ে গেছো? অনেকেরই মনে হতে পারে যে আমি হয়তো এটা কোনো রকমের ঢপ দিচ্ছি, যে আমি আগের দিনই হয়তো এইসব শ্যুট করে রেখেছি আজকে দিচ্ছি, কিন্তু না, আমি তো ক্যালেন্ডার পাল্টাতে পারবো না। এই যে 18ই জুন আর এখন কটা বেজেছে, 9টা প্রায়, ওই যে 18ই জুন 9টা প্রায়, আর আমার মাও এখানে দাঁড়িয়ে আছে। আজকে যাব বাইরে খেতে, সেদিনকে তো খাবার প্যাক করে নিয়ে গেছিলাম। কোথায় খাওয়া বলো তো, আগের দিন দেখেছিলাম ওই যে বাসটা, ফুড বাস ইন্ডিয়া, এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট কিন্তু বাসের ভেতরে উঠে খেতে হয়, তো আজকে ওখানেই খেতে যাব লাজপত নগর এসেই, এজন্য আজকে ফুড বাসের অপোজিটেই গাড়িটা দাঁড় করিয়েছি। রোজ রোজ টোটো করে ওমা তুমি কি একটা বস্তা হয়ে গেছো, সবখানে ধাক্কা খাচ্ছে হোঁচট খাচ্ছে। আর এই যে সেই বাস, ফুড বাস দিল্লি মেট্রো লাজপত নগর। আমার অনেক দিনের ইচ্ছে ছিল এখানে খাবার খাওয়ার, তো চলো আজকের ডিনার এখানেই হতে চলেছে। এমনি এমনি না, বাসের কিন্তু একটা নাম্বার আছে বেশ মজার কিন্তু ব্যাপারটা। চলো ওখান দিয়ে ওঠার আছে, উঠে যাই, মা যাচ্ছে আস্তে আস্তে করে। যেমন বাসের সাইড মিরার থাকে এখানেও আছে, আর এই যে বাসের জানলা, বাসের দরজা, এখান দিয়ে অর্ডার দেওয়া হয়। চলো যাওয়া যাক। বাসের সিঁড়ি আছে, এরকম সুন্দর সিঁড়ি, চাকাগুলোও কি আসল জানি না, না না প্লাস্টিকের এরকম সিঁড়ি দিয়ে উঠতে হবে। বাবা ডাবল ডেকার বাস, আমার মা যাচ্ছে অনেক কষ্ট করে করে। যাও যাও, ওপরে বাস পাবে, মানে বাসেই আছো, ওপরে এসি পাবে। সিলিন্ডার অনেক কষ্টে ওপরে গেছে, এবার আমি যাচ্ছি। ওহো টাটা, হ্যালো। স্টেপগুলো বেশ বড় বড়, কিন্তু ঠিক আছে, আমার তো ভালোই লাগছে। টু গুড লুকিং টু বি ইটিং বোরিং, কোটটা ব্যাপক বলো। বাসে উঠে কেমন লাগছে? গড়িয়া 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 আস্তে লিডিস কোলা বাচ্চা শর্টলেগ করুণাময় করুণাময় করুণাময়, যত পড়বি। আমার পুরো তারটা কেটে গেছে, বিকজ ছোটবেলা থেকে আমার একটা বড় ইয়ে হচ্ছে বাসে করে যেতাম আসতাম, তাই না? ছোটবেলার মানে স্মৃতি জুড়ে একটা প্রচুর বড় অংশে আছে বাস। আর আমার মায়ের হচ্ছে যৌবন জুড়ে বাস, যেখানেই যেত উঠে পড়তো বাসে। তুমি হচ্ছে বাসের লাস্ট সিট, আর এখানে হচ্ছে এরকম সিট টেবিল, আমরাও এরকম একটা টেবিল ধরে নিয়েছি। আর সবচেয়ে ইন্টারেস্টিং কি বলো তো, এই যে এখানে পেপার আর সল্ট কি আছে দেখো তোমার কোটায়, ওখানে গোলমরিচের সল্ট, চিলি ফ্লেক্স, মা ওটা পড়ে গেল। আর এটা অরিগ্যানো, এটাও কিন্তু বাসের শেপে। নার্সারি থেকে ক্লাস 1 তখন আমার ভাইয়ের জন্ম হয়েছে, তখন আমি স্কুল বাসে যাতায়াত করি।
করতাম, এরকম করে বসতাম, যা তা করতাম, এখানে এসেও তাই করছি। এবার বসে পড়ি জায়গায়। যেই মহান মহিলাটা, ইনি মারাত্মক মারাত্মক লেভেলের ঠান্ডা লাগিয়েছেন, কাশছেন, হ্যাঁচো মারছেন, হবে না, ফ্রিজের জল খাচ্ছেন, আর এখন কথা শুনছে না, ম্যাঙ্গো মিল্কশেক খাচ্ছেন উইথ আইসক্রিম। আমি নিয়েছিলাম ওয়াটারমেলন স্লাশ, এটা খেতে খুব ভালো ছিল, আমার তো ওয়াটারমেলন খেতে ভালোই লাগে, আর ভাইয়ের ছিল ভার্জিন মোহিতো, আর এই ঠান্ডা লাগার সত্ত্বেও মা নিয়েছে ম্যাঙ্গো মিল্কশেক, কি আর বলবো বলো। তোমারটা কেমন? আমারটা বাজে, আমারটা কম, দেখবে। এরম টক টক চটপটা খেতে আমার ব্যাপক লাগে জানো। আবার বন্ধ হয়ে গেছে, তাই জন্য আমি আবার কথা বলছি, দেখা যাক খেয়ে কিরকম। যদিও চিকেন 65 কিন্তু এরকম গ্রেভি হয় না, ঠিক আছে, বাসের খাবার আলাদা, বাসের খাবার আলাদা। ভালো না, জাস্ট বিকজ বাসে দিচ্ছে তাই। গার্লিক ব্রেডটা কিন্তু অসাধারণ ছিল। কেমন? হ্যাঁ, গরম গরম চিকেন পিৎজাও এসে গেছে, আর মায়ের নুডলস আর মাঞ্চুরিয়ান বোলও। মায়ের জন্য হচ্ছে এই নুডলস বোলটা, আমি নিয়েছি এই চিকেন পিৎজাটা। যদিও আমি আর ভাই শেয়ার করেই খাই, মা একদম পিৎজা খেতে পারে না। ইস্ট থেকে মায়ের এক ধরনের খুব বাজে শরীর খারাপ হয়, জ্বর, সর্দি, কাশি সব কিছু। আগের বার তো পক্সই হয়ে গেছিলো, তাই জন্যে মা এখন আর খায় না। আর আমার ভাই এই থালিটা নিয়েছে, পাঁপড়, জিরা রাইস, রাজমা, বাটার চিকেনও আছে, 8খানা পিস দিয়েছিল, স্যালাড, ডাল মাখানি আর রায়তা, সব কিছুই ভালো ছিল। আমি একটু একটু টেস্ট করেছি, রাজমা আবার আমি খাই না। সাথে দেখো এরম মোমো আনানো হয়েছিল, যেটা সব প্যাক করে আনিয়েছি। আর এই যে আমাদের ফেভারিট ব্রাউনি উইথ ভ্যানিলা আইসক্রিম এসে গেছে। একটু এটা খেতে কিরকম ছিল, তার কারণ এখানে তো গরম সিজলিং ট্রেটা নেই, তাই। কিন্তু হ্যাঁ, মিলেমিশে খেতে ভালোই লেগেছে। সাবাস, তুমি না বেবি না বুড়ো? হ্যাঁ, কোনটা? এই বাড়ি ঢুকলাম, ঘড়িতে বাজে দেখো কটা, 11:45। কোথাও গেলে রাত না করে ফেরাটা অন্যায় আমাদের বাড়িতে। না গো, এটা ওটা সেটা করতে করতে সব শপিং করে ওখানে ব্যাগগুলো রেখে দিয়েছি, কালকে তোমাদের সাথে শেয়ার করবো। আজকে আর দিচ্ছে না, আজকে একটা জিনিস শেয়ার করবো, সেটা হচ্ছে কি ফল কিনে এনেছি। দিল্লিতে জানো তো এইসব লোকাল মার্কেটসে না এরকম ফলওয়ালা ভেন্ডার্স থাকে, টকটক নানা ধরনের ফল নিয়ে বসে, সিজনাল ফলও হয়। তো আমি যতবারই যাই, সরোজিনী হোক কি লাজপত হোক, আমার যেগুলো খেতে ভালো লাগে ওগুলো আমি বস্তা করে নিয়ে আসি, এইবারের বস্তা। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি এবারের ফলের বস্তাতে কি আছে দেখা যাক। বেশ ভালো ভালো জিনিসই আছে, এরকম ডাসা ডাসা 3খানা পেয়ারা এনেছি। আমি পেয়ারা খেতে ভীষণ ভালোবাসি, আর মাকে মায়ের ডাক্তারবাবু বলেছিলেন না রোজ একটা করে পেয়ারা খেতে, রোজ তো খাওয়া সম্ভব না, যখন যখন বাজারে ভালো পেয়ারা আসে তখন তখন নিয়ে আসি। এই মার্কেটগুলোতে ফলদাদার কাছে ভালো পেয়ারা থাকে। এটা নুনটা একদম গেছে গেছে অবস্থায় আছে, একটা প্লেটে রাখতে হবে। আর আছে দুটোই জিনিস আছে, বেশি জিনিস নেই। এরকম কালো জাম এনেছি, যা ভালো খেতে, সাইজগুলো দেখো একদম ডাসা ডাসা সাইজ। আমি কালো জাম খেতে খুব ভালোবাসি, আমার বাড়িতে আমি ছাড়া আর কেউ খায় না, তো এরকম কালো জাম এনেছি। আর এনেছি একটা স্পেশাল জিনিস, এই জিনিসটা না আমি সচরাচর ফলের মানে ডেজিগনেটেড ফলের দোকানে দেখি না। এরকম ঠেলায় করে যারা বেচেন মার্কেট প্লেসে, স্পেশালি দিল্লিতে ওনাদের কাছেই পাওয়া যায়। সে হচ্ছে এই ছোট্ট ছোট্ট কুলগুলো, আমার দারুণ লাগে খেতে, অল্প একটু লঙ্কা, বিট নুন ঝাঁকিয়ে, আহা। আর এখন যেহেতু একটা পড়ে গেল, এখন যেহেতু বাড়িতেই থাকছি, নানা ভেকেশন পড়েছে, প্লাস অফিসে কাজ চলছে, এখনো কাজ শেষ হয়নি, এই সপ্তাহটা আরো লাগবে, এই সপ্তাহের মধ্যে একদিন যেতে হবে। কেন আমার মনে হচ্ছে যতক্ষণ না আমি যাচ্ছি তাগাদা দেওয়ার কেউ নেই। তো দেখি এই সপ্তাহে কবে যাব, কালকে যাওয়া সম্ভব না, বাট এর মধ্যেই একদিন যেতে হবে। তো তারপরে দেখি কতদিনে কাজ এগোয়, বাট বলছে তো এই সপ্তাহে করে দেবে। বাট যেই গতিতে এগোচ্ছে যা হয়, আমরা তো একজন কন্ট্রাক্টরকে দিয়ে দিয়েছি পুরো কাজটাই, তো কন্ট্রাক্টর আজ বলছে, কাল বলছে, পরশু বলছে, এরকম কাজ লেগেই থাকে। বলো, বাড়ির কাজ করাতে গেলে এসব ভয়ই হয়, ডিলে অনিবার্য। বাকি যা যা এনেছি পুরো ঘরটা একটা গোডাউন করে রেখেছি, আর সব কিছু তো খেতেও পারিনি, কেন পিজা আমার জন্য আনানো হয়েছিল, আমি পুরো পিজা খেতে পারিনি। গার্লিক ব্রেডটা আমরা 3জনে মিলেই খেয়েছি, মা নুডলস আর চিলি চিকেন খেয়েছে, শেষ হয়ে গেছে, ভাই ওই থালিটা নিয়েছে, শেষ হয়ে গেছে, ওরা শেষ করতে পেরেছে। মোমোটা আর পিজাটা বাড়ি এসছে, তাই না মা? এই দুটোই বাড়ি এসছে, আমি খেতে পারছি না অত বেশি খাবার, কারণ আমি সব কিছুই খেতে যাচ্ছি, তো তার জন্য অল্প অল্প খেয়েছি। ঠিক আছে, আমার পেট পুরো টইটুম্বুর, এতটা অবধি খাবার, আর পেটে জায়গা নেই।
তো সব ফল টলও মা ঢুকিয়ে দিচ্ছে। আর বাকি আমার বাড়িটা একটা ছোটোখাটো গোডাউন হয়ে গেছে, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করবো। কালকে জানি না পারবো কিনা, কেননা কালকে একটা কাজ আছে, ইম্পর্টেন্ট কাজ করতেই হবে, তো সেটা আছে। তো এই হচ্ছে গল্প। চলো তাহলে আজকে তাহলে গল্প এখানেই শেষ হলো, দিনটাও শেষ হচ্ছে। তোমাদের সবার সাথে দেখা হবে একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ কিন্তু তোমরা তোমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রাখো। নিজেরা সবাই খুব 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 ভালো থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। গুড নাইট, বাই 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 বাই।